আমার জুতাটা ছিঁড়ে গেল। এখন আমি কি করি? আমি বাসা যাব কিভাবে? ওই যে ওখানে মুচি আছে, যাই জুতাটা ছিঁড়ে আসি। ভাইয়া, আমার জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই দিবেন? বসেন ম্যাডাম। ম্যাডাম হয়ে গেছে। ভাইয়া কয় টাকা হয়েছে? 20 টাকা। 20 টাকা? ম্যাডাম কোনো সমস্যা? ভাইয়া আমি বাসা থেকে তাড়াহুড়া করে বের হয়েছি তো, টাকা আনতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার টাকাটা আমাকে কালকে দিয়ে যান। ম্যাডাম আর কোনো সমস্যা? ভাইয়া আমার বাসাটা তো অনেক দূরে, আমি যেখান থেকে যাব আমার ভাড়াটাও নাই। আপনার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা এলিফ্যান্ট রোড। আসলে আপনার বাসাটা অনেক দূর। আচ্ছা আপনি একটা কাজ করেন, এখানে 50 টাকা আছে। ভাইয়া আপনি আমাকে চিনেন না, তাও টাকাটা দিলেন। ম্যাডাম রাখেন, সমস্যা নাই, আপনি কালকে আমাকে টাকাটা দিয়ে দিন, আমি এখানেই বসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া এই যে আপনার টাকাটা। কিন্তু ম্যাডাম আমি তো আপনার কাছে 70 টাকা পাবো, এখানে তো 100 টাকা, 30 টাকা তো আমার কাছে ভাঙতি নাই। ভাইয়া আপনি পুরো 100 টাকাই রাখেন। কি বলেন ম্যাডাম, আমি আপনার কাছে 70 টাকা পাবো, 100 টাকা কেন রাখবো? আমি কষ্ট করে উপার্জন করি, আমি আপনাদের বেশি টাকা রাখতে পারবো না। ভাইয়া আমি আপনাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। আপনি আমাকে বিপদের সময় সাহায্য করলেন, আপনাকে আমি টাকা বেশি দিলাম, তাও নিতেছেন না। সত্যি আপনি মানুষটা অনেক ভালো। আচ্ছা ভাইয়া আপনি মুচির কাজ করেন, আপনি কি পড়াশোনা করেন না? হ্যাঁ ম্যাডাম লেখাপড়া করছি, আমি MBA কমপ্লিট করছি। কি আপনি MBA কমপ্লিট করছেন? আপনি MBA কমপ্লিট করে মুচির কাজ কেন করতেছেন? কি করবো ম্যাডাম, শিক্ষিত হলে চাকরি পাওয়া যায় না, চাকরি পেতে হলে টাকা লাগে। আর আমার মা বাবা কেউই নেই, আমি এতিম, তার জন্য একটা ভালো চাকরি নিতে পারি না। আমি কি আপনার বন্ধু হতে পারি? ম্যাডাম আপনি আমার বন্ধু হবেন মানে? কি আমি আপনার বন্ধু হওয়ার যোগ্য না? না তা না, আপনি বন্ধু হওয়ার যোগ্য। তবে একটা শর্ত আছে, তুমি আমাকে ম্যাডাম বলে ডাকতে পারবা না, আপনি বলেও ডাকতে পারবা না। আমার নাম তিশা, তিশা বলে ডাকবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন তো আমরা ভালো বন্ধু, তাহলে এখন আমি আসি, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার পারভেজ, তুমি আমাকে আসতে বললা, তুমি লেট করে আসলা, কই ছিলা? হাতে একটা কাজ ছিল, তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। তোমাকে একটা কথা বলবো বলে ডাক দিচ্ছি। আচ্ছা কি কথা বলো। আসলে তোমার সাথে ঘুরতে ঘুরতে আর কথা বলতে বলতে কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি জানি না। সত্যি দিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই একজন সামান্য মুচিওয়ালা হয়ে তুই আমাকে ভালোবাসার সাহস কোথায় পেলি? বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? তুই কোথায় আর আমি কোথায়? তোর 1 মাস ইনকামের টাকা দিয়ে আমার একজোড়া জুতাও আসবো না। দেখো তিশা, আমি গরিব হতে পারি, আমি মুচিওয়ালা হতে পারি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আর আমি শিক্ষিত, আল্লাহ পাক চাইলে কোনো একদিন আমার পরিস্থিতি চেঞ্জ হবে, আমি তোমাকে বিয়ে করে আমার রানী বানায় রাখবো। তোর এত বড় সাহস! তোকে আমি বন্ধু বানাইছি দেখে কি তোর সাথে আমি বিয়েও বসবো? আসলে ভুলটা তোর না, ভুলটা আমারই। তোদের মতন ছোট লোকদেরকে মাথায় উঠাইতে হয় না, কিন্তু তোকে আমি মাথায় উঠাইছি। নেক্সট টাইম তুই আমার সাথে কথা বলার চেষ্টাও করবি না, আর কখনো আমার সামনেও আসবি না, ছোট লোকের বাচ্চা। আঙ্কেল কি আপনার? বাবা আমার বুকটা ব্যথা করতেছে, শ্বাস করতে পারতেছি না, তুমি তো আমার ডাক্তার কাছে নিতে পারবা? হ্যাঁ হ্যাঁ ডান। ভাই রিস্কা, ভাই বন্ধ। ভাই আশেপাশে যে কোনো একটা ভালো মেডিকেল নিয়ে চলে এখন। এই ব্যাগটার ভিতর কি আছে জানেন? জি না স্যার, আমি ব্যাগটা খুলে দেখি নাই। 10 লক্ষ টাকা আছে। 10 লক্ষ টাকা?
যাই হোক স্যার, আপনার টাকাটা আপনি সেভে আছেন, এতে আমি অনেক খুশি। দেখেন, আমার অনেক দিন যাবত হার্টের সমস্যা। ওই মুহূর্তে যদি আপনি আমাকে ডাক্তারের কাছে না নিয়ে যেতেন তাহলে আমি বাঁচতাম না। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বর্তমান যুগে রাস্তায় কেউ পড়ে থাকলে কেউ সাহায্যের জন্য আগাই আসে না। আপনি কি করেন? স্যার আমি মুচির কাজ করি। মুচির কাজ করেন? আপনার তো দেখে মনে হয় না যে আপনি একজন মুচি। স্যার সত্যি বলতে কি, মুচির কাজটা আমার বাবা করতো। আমার বাবা মুচির কাজটা করে আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে। স্যার আমি MBA কমপ্লিট করেছি। আপনি এত উচ্চ শিক্ষিত হইয়া জুতা পালিশের কাজ করতেছেন কেন? স্যার এখন উচ্চশিক্ষিত হলে চাকরি পাওয়া যায় না, অনেক জায়গায় ট্রাই করছি, চাকরি পেতে হলে টাকা লাগে। স্যার আমি গরিব মানুষ, টাকা কোথায় পাবো? এই জন্যই মুচির কাজটা করি। আপনি যেখানে পড়ে গেছেন ওই পাশে আমি জুতা পালিশ করি। দেখেন, আপনি তো একজন উচ্চ শিক্ষিত, মানবিক ও সৎ মানুষ। আমি যদি আপনাকে একটা চাকরি দিই আপনি কি করবেন? স্যার সত্যি বলছেন? আপনি আমাকে একটা চাকরি দিবেন? হ্যাঁ, আমি সত্যিই বলছি। আপনার মতন একজন ভালো মানুষের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। স্যার আপনি যদি আমাকে চাকরিটা দেন, আমি সততার সাথে আপনার কোম্পানিতে কাজ করব। তাহলে আপনি 1 তারিখ থেকে আমার কোম্পানিতে অ্যাকাউন্টিং ম্যানেজার হিসেবে জয়েন করেন। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসতে পারি? আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাদের কোম্পানির চাকরি বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিতে আসছে। আরে পারভেজ, তুই না মুচির কাজ করতি? তুই এত বড় কোম্পানিতে কি করস? আপনাকে বসার অনুমতি কে দিছে? দাঁড়ান, স্ট্যান্ড আপ। আমি এই কোম্পানিতে কেন? আমি এই কোম্পানির ম্যানেজার। কি অবাক লাগতেছে? একটু অবাক লাগারই কথা। আপনার মতো বড় লোকের মেয়ে এই কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে আসছে, এটা তো আপনার সাথে যায় না। আর আমি আপনাকে চাকরিটা দিতেও পারবো না, কারণ আপনার মতো অহংকারী মেয়েকে যদি আমি চাকরিটা দিই তাহলে আমার বসের সাথে আমার বেমানি করা হবে। সরি স্যার, ওদিনে খারাপ ব্যবহারের জন্য আপনি আমাকে মাফ করে দেন। আমার ভুলটা আমি বুঝতে পারছি। এত বড় একটা কোম্পানিতে চাকরি করব এটা আমার স্বপ্ন ছিল। প্লিজ স্যার, এই চাকরিটা আমাকে দেন। এই সেম ভাবে রিকোয়েস্টটা আমিও আপনাকে করেছিলাম, বাট আপনি আমাকে কোনো দাম দেন নাই। আমি গরিব ছিলাম বলে আমি আপনাকে বলছিলাম আল্লাহ পাক চাইলে আমারও কপাল ঘুরবে। দেখছেন, আমি আজকে এই কোম্পানির ম্যানেজার। আর আপনাকে একটা কথা বলি, মানুষকে কখনো ছোট করে দেখবেন না, কারণ কখন কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি এখন আসতে পারেন। গেট আউট।